টিভিএস স্কুটি BS6 এর পে প্লাস BS6 মোটর আছে, দেখতে পাচ্ছেন BS6। ইঞ্জেক্টরটা খুলে নিয়েছি। গাড়িতে আপনার কারেন্টের সমস্যা, দেখেন আমি সেলফ মারছি। কারেন্টের প্রবলেম হচ্ছে, এটা দেখেন কীভাবে এটা চেক করছি। দেখেন ইগনিশন কয়েলটা খুলে নিয়েছি। এবার আপনাদেরকে এটা সেলফ মেরে দেখাচ্ছি। কারেন্ট আউট হয়ে গেছে, পুরো কারেন্ট আসছে না। তো ইগনিশন কয়েলটাকে আপনার চেক করব। চেক করার জন্য আপনাদেরকে একটা জোগাড় করে নিতে হবে। এই দেখেন আমি একটা জোগাড় করে নিয়েছি, এটাই ফিট করবো। এই যে এটাই দেখেন কি কানেকশান করছি ইগনিশন কয়েলটা চেক করার জন্য। আপনারা ইগনিশন কয়েলটা খুলে নেবেন। খুলে নিয়েছি ইগনিশন কয়েলটা। দেখেন এই যে কানেকশানটা আছে, এটা আপনার ডাইরেক্ট সিস্টেম থেকে 12 ভোল্ট লাইন আসবে। এটা চেক করে নেব, 12 ভোল্ট লাইন আছে, ওটাই চেক করে নিচ্ছি 12 ভোল্ট লাইন আসছে কিনা সিস্টেম থেকে। গ্রাউন্ড কোনো জায়গা রিলিয়ে দিতে পারেন। দেখেন লাইন আসছে, আপনার এসিএম থেকে লাইন আসছে 12 ভোল্ট। এবার আপনার চেক করে নিতে হবে যে ইগনিশন কয়েল খারাপ আছে কিনা। তার জন্য আপনাদেরকে এই যে পাশে যে ইটা আসছে, এখান থেকে আপনার ইসিএম থেকে নেগেটিভ লাইন আছে, তো এটা চেক করার জন্য আপনাদেরকে কানেকশান করে নিতে হবে। আপনার সেলফ মেরে দেখতে হবে। লাইন আসছে না, মানে ইগনিশন কয়েল আপনার ঠিক আছে, আপনার ইসিএম এর কোনো প্রবলেম হয়েছে। আর একবার চেক করে নিচ্ছি, দেখেন ভালো করে। দেখেন আমি আপনার চেক করছি, সেলফ মেরে চেক করব লাইন দিচ্ছে কিনা। দেখেন লাইন দিচ্ছে না, বলটা জ্বলছে না। তো এটা আপনার প্রবলেম হচ্ছে ইসিএম থেকে প্রবলেম আসছে। তো এই প্রবলেমটা আমি পেয়ে গেছি। দেখেন কি হয়েছে, তার জন্য আপনার লাইন আসছে না। এই যে বোর্ডটা আছে এখানকার, দেখেন এই নিউট্রাল তারটা কেটে গেছে। তো এটাকে জয়েন করব, এরপরে দেখা যাচ্ছে কি হয়। এটা আপনার পিক আপ কয়েল থেকে আসছে এই কানেকশানটা, তার জন্য আপনার ইগনিশন কয়েলে লাইন আসছে না। এটা খুলে নেব, খুলে নিয়ে তারটা আপনার জয়েন দেবো, জয়েন দিয়ে তারপরে চেক করব। এই দেখেন তারটা কেটে গেছে, এমনভাবে কেটেছে দেখেন ঢাকা আছে, বুঝতে পারা যাচ্ছে না। এই দেখেন পুরো করে গোড়া থেকে কেটেছে তারটা। এই জন্য আপনাকে বাইপাস করে এটা তারটাকে ফিট করব। দেখেন জ্যাক দিয়ে বাইপাস করব। এই দেখেন আমি তার জয়েন দিয়ে দিয়েছি, তারটা জয়েন দিয়ে দিয়েছি। এটা লাগিয়ে দেবো, দেখবো লাগিয়ে লাইন আসছে কিনা। এই দেখেন যে জ্যাকে লাগাতে যাচ্ছি তো ওই দিকটা কালো করছে, তো আমি ভুল কানেকশন দিয়েছিলাম, তার জন্য লাইন আসছিল না। তো আবার আপনার খুলে নিয়েছি, খুলে নিয়ে ভালো করে আবার লাগাচ্ছি। দেখেন এদিকটাই লাগিয়ে দেবো। আপনারা দেখছেন এদিকে আপনার সাদা আছে, কিন্তু দেখেন জ্যাক লাগাচ্ছি তখন দেখেন পুরো উল্টো কানেকশন আছে। এদিকে একটা সাদা আছে দেখাচ্ছে, কিন্তু এদিকে একটা কালো, এখানে জ্যাকে উল্টা পাল্টা আছে। এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন ভালো করে, না হলে অসুবিধা হবে। এবার আপনারা দেখেন সেলফ মারবো, ব্যাটারি বসে গেছে, কিক মারছি। দেখেন লাইন আসছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার কী হয়েছিল দেখেন, এদিক থেকে কালো তার আসছে, দেখেন এদিক থেকে কালো, আর এদিকে হয়ে গেছে সাদা। তো আমি আপনার এদিকে কালো তার বলে জয়েন দিয়ে দিয়েছিলাম এদিকে, তো ভুল হয়ে গেছিলো।
তার জন্য এটা লাইন আসছিল না। তো আবার ঠিক করলাম, এখন লাইন আসছে। এবার আপনার ইগনিশন কয়েলটা লাগিয়ে চেক করে দেখবো। ইগনিশন কয়েলটা নিয়েছি, এটাকে লাগিয়ে চেক করে দেখবো কারেন্ট দিচ্ছে কি দিচ্ছে না। কিকার পায়ে লাত মারছে, কারেন্ট আসছে। তখন লাইন আসছিল না, আপনার ফিউল পাম্প চলছিল, ইঞ্জেক্টরে ফিউল মারছিল না। এবার ইঞ্জেক্টর চেক করে নেব। দেখেন ইঞ্জেক্টরে চলছে এখন। তো বিএসসি গাড়ির আপনার যদি কারেন্ট আউট হয়ে যায় তাইলে কিন্তু আপনার ইঞ্জেক্টরে তেল দিবে না। তো এবার গাড়িটা ফিট করছি, দেখেন স্টার্ট করবো। ইগনিশন কয়েলটা লাগিয়ে নিয়েছি, আরেকবার কারেন্টটা চেক করিয়ে দিচ্ছি আপনাদেরকে। কারেন্টটা চেক দেখে নেন, তারপর গাড়িটা আপনার ফিট করে দেবো। দেখেন কিক মারছি, দেখেন ঠিক আছে। কারেন্ট আসছে ঠিকঠাক। গাড়িটা এবার স্টার্ট করছি। গাড়িটা স্টার্ট করে দিয়েছি। ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু জানকারি লাগে তো অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।